الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله اللهم صل على محمد আমাকে আপনাকে রমজানের পরবর্তী শাওয়াল মাসের প্রথম জুমা আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার ঘরে আল্লাহ তাআলার বড় এক হুকুম নামাজ আদায় করার জন্য আমাদের এখানে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মতো অনেক মানুষ সমাজের মধ্যে আছে, তাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন। রমজান মাসে এরকম ভাবে আল্লাহ তাআলা বান্দার ইবাদত যেন বিঘ্ন সৃষ্টি না করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করে রেখেছিলেন। এই জন্য রমজান মাসে মসজিদে মুসল্লির সংখ্যা অনেক বেশি দেখা গেছে। রমজান শেষ হওয়ার সাথে সাথে শয়তান পিছিয়ে যেতেছে। দেখা গেছে রমজান যাওয়ার পরে এরকম ভাবে মসজিদের সংখ্যা এরকম ভাবে কমে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই শয়তানের চক্রান্তে ফেলেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে করছেন, এখানে আনছে, কবুল করছেন। যে রমজান মাসে যেরকম ভাবে ইবাদত করছি, অন্যান্য মাসে ওরকম ইবাদত করার কথা। রমজান মাস ছিল একটা আমলের ট্রেনিংয়ের মাস। রমজান মাসে আমলের একটা প্রশিক্ষণ দিবে, আর তদ অনুযায়ী বান্দা আগামী মাস তার জীবনকে পরিচালনা করবে। আল্লাহ তাআলা কত সুবর্ণ সুযোগ আমাকে আপনাকে দিয়েছিলেন। রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন যে কোনো ব্যক্তি রমজান মাসে যদি রোজা রাখে, এরকম ভাবে নেকির বদলা আল্লাহ তাআলা 10 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। 30টা রোজা কোনো ব্যক্তি রাখলেও আল্লাহ তাআলা তাকে 300 দিন রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করেন। এর পরবর্তী শাওয়াল মাস, এই মাসে কোনো ব্যক্তি এরকম ভাবে 5টা রোজা রাখলে আল্লাহ তাআলা তাকে এরকম ভাবে 60 দিনের সওয়াব তার আমলনামায় দান করেন। এই জন্য আল্লাহ তাআলা চান যে বান্দার পুরো বছর জন্য তার এরকম ভাবে কি আমলের মধ্যে রাখে। এই জন্য রমজানের রোজা এবং শাওয়ালের 6 রোজা গ্রামের মানুষের এরকম ভাবে 60 রোজা করে। এই জন্য আল্লাহ তাআলা বান্দারা 30 দিন এবং শাওয়াল মাসে আর 6 দিন যদি ইবাদত করতে পারে, রোজা রাখতে পারে, ওই ব্যক্তির জন্য পুরা বছর এরকম ভাবে কি করল, রোজা অবস্থায় কাটায়। নেক আমলের মধ্যে
ওই ব্যক্তি কারাই। এই জন্য মুসলমানের জিন্দেগি তার হর হালাতে বন্দেগি হবে যদি আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকা মতো হয়। এই জন্য রমজান মাসে আমাদের আমলের ঘাটতি ছিল না, কিন্তু রমজান যাওয়ার পরে আমাদের অনেকের মধ্যে এরকম ভাবে আমলের ঘাটতি, আমলের ত্রুটি দেখা যায়। কিন্তু সাহাবায়ে কেরামের ইতিহাস যদি আমরা দেখি, যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে যখন এরকম ভাবে মৃত্যুর পরে গোসল দিতেছে, তো যারা এরকম ভাবে গোসল দেন তারা দেখেন যে হযরত আমিরুল মুমিনিন তার পিঠের মধ্যে এরকম ভাবে কিছু আঘাতের চিহ্ন, পিঠের মধ্যে আঘাতের চিহ্ন পাওয়া যায়। সকলেই অবাক হইল, যিনি বর্তু জাহানের খলিফা ছিলেন তার পিঠের মধ্যে এই আঘাতগুলা কিসে? পিঠের মধ্যে এরকম ভাবে চাবুকের মতো, বাড়ির মতো এরকম ভাবে আঘাতের চিহ্ন দেখা যায়। যারা গোসলদাতা ছিলেন তারা তার পরিবার বর্গকে জিজ্ঞাসা করল যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠের মধ্যে এই আঘাতের চিহ্ন কিসে? তারা বলল তার আমলের ডায়েরি দেখো, যে বুজুর্গানি দিন সাহাবায়ে কেরাম তারা এরকম ভাবে কি করতেন, প্রতিদিন তারা কি কি ভালো আমল করতেন, কয়টা এরকম ভাবে বেহুদা কাজ করতেন, এগুলা লেখা রাখতেন। কোনো ত্রুটি বিচ্যুতি হইলে এর জন্য ক্ষমা প্রার্থনা করতেন, ইস্তেগফার পাঠ করতেন। আর এরকম ভাবে নেক আমল হইলে তারা আল্লাহ তাআলার প্রশংসা করতেন, যাকে এরকম ভাবে মুহাসাবা বলে, আত্মসমালোচনা। এরকম ভাবে তার পরিবার বর্গ বলল যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওনার যখন কোনোদিন এরকম ভাবে আমলের ঘাটতি হইত, আমলের ঘাটতি হইত, কম হইত, তো উনি নিজের পিঠে নিজে এরকম ভাবে কি করতেন, চাবুক মারতেন যে তোমার আমলের এত ঘাটতি কেন? নিজেকে নিজে কি করতেন, শাসন করতেন। এই জন্য তার পিঠের মধ্যে এই আঘাতের চিহ্ন।